কি আমাকে নিয়ে একটা গল্প লিখতে চান? হ্যাঁ, সত্যি ঘটনা নির্ভর। সেজন্য তো আপনাদের কাছে এখানে আসা। বিশ্বাস করুন, আমি না আপনার সব ভ্যারিয়েবলস জানতে চাই, সত্যি জানতে চাই যে আমি কাল আবার আসবো। একদিকে ব্যবসা, একদিকে সমাজ। অন্ধকার জগৎ থেকে আলোতে ফেরার দিকটি এক নারীর জীবনে ঘটে যাওয়া বাস্তব জীবনের চিত্র তুলে ধরতে মুক্তি পেল বাংলা ছবি আশা। পরিচালক ও কাহিনীকার শ্যামল বোসের নতুন বাংলা ছবি আশা মুক্তি পেল আজ। রোশেলি করের প্রথম প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন দোলন রায়, সুপ্রিয় দত্ত, দিগন্ত বাগচি, বুদ্ধদেব ভট্টাচার্য, রুমেলা কর, দীপ চ্যাটার্জি। দর্শকদের বিশেষ নজর কেড়েছে শ্যামল বোস, অভিষেক সাহা, অগ্নিপর্ণা চক্রবর্তী ঘার অভিনয়। এই ছবিতে অতিথি হিসেবে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সুরেশ সেটিয়া, সৌরভ বোস, ডক্টর সীমা চক্রবর্তী ও ডক্টর প্রদীপ ঘোষাল সহ অন্যান্যরা। আমাকে নিয়ে একটা গল্প লিখতে চান? হ্যাঁ, সত্যি ঘটনা নির্ভর। সেজন্য তো আপনাদের কাছে এখানে আসা। আজ নিউ টাউনের নজরুল তীর্থে ছবির শুভ মুক্তি হলো। ছবিতে সঙ্গীত শিল্পী হিসেবে গান গেয়েছেন সীমা চক্রবর্তী, সহেলী চক্রবর্তী, পিয়ালি দত্ত ও কস্তুরী ঘোষের 4টি গান রয়েছে। ছবির সঙ্গীত নির্দেশনায় রয়েছেন সুজিত সাহা ও সুরকার রবীন্দ্রনাথ, রজনীকান্ত সেন ও কস্তুরী সাহা। ছবির ডিওপি শুভাশিস গোল। ছবিটি শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহ ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পেয়েছে। এই ছবি দর্শকদের ভালো লাগবে এমনটাই আশা ছবির পরিচালকের। বেড়ে চলেছে, সেক্ষেত্রে ভালো। এটা বাংলা ছবির ক্ষেত্রে ছবির গল্প একটা সামাজিক গল্প, একটি মেয়ের জীবনকে কেন্দ্র করে সুজাতা চরিত্রটার নাম রুমেলা করেছে, বেশ ভালো করেছে। এছাড়া ছবিতে আরো অনেকে অভিনয় করেছে, দিগন্ত বাগচি, সুপ্রিয় দত্ত, দোলন রায়, বুদ্ধদেব ভট্টাচার্য। এছাড়া রুমেলা, দীপ, এরা দুজন লিড ক্যারেক্টার করেছে। তাছাড়া প্রেমিকা, রাম, আরো অনেকে, অগ্নিপর্ণা, এরকম আরো অনেক ছেলে মেয়ে, নতুন ছেলে মেয়ে কাজ করেছে, তারা খুব ভালো করেছে। সুজিত সুর করেছে এবং ছবিতে 4টে গান আছে, একটা রবীন্দ্রসঙ্গীত, একটা রজনীকান্তের গান, 2টো গান, এছাড়া 2টো রোমান্টিক গান। সেই 4টে গান গেয়েছে কৌশানী, পিয়ালি, সহেলী এবং ডক্টর সীমা চক্রবর্তী। ভীষণ ভালো গান হয়েছে। ছবির গল্প এবং অভিনয় প্রত্যেকের এত ভালো হয়েছে, আশা করি দর্শক ছবিটা দেখে আনন্দ পাবে এবং আমার ধারণা দর্শক খুব ছবিটাকে গ্রহণ করবে। এছাড়া যেটা বলার কথা, অনেক নতুন ছেলে মেয়ে অভিনয় করেছে, আপনারাও চেষ্টা করবেন তারা যেন পরবর্তীতে ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে প্রমাণ করতে পারে এই ছবির মাধ্যমে, সেটাও আমার ইচ্ছা। আশা করি আপনারাও সবাই ভালো থাকবেন, আমার ছবিরও প্রচার ভালো হবে, সবাই খুশি। ফার্স্ট মুভি খুব ভালো লাগছে, মানে উনি খুবই খুবই ভালো ডিরেক্টর আর খুব ভালো মানুষ। ওনার নির্দেশনায় সবকটা বই আমি দেখেছি, খুব ভালো হয়েছে এবং এটা একটি পারিবারিক ফিল্ম, মানে একটু অন্য রকমের মুভি, দেখলে আপনাদের সবার ভালো লাগবে, কিন্তু দর্শকদের আশীর্বাদ আর তাদের ভালোবাসা সবচেয়ে বেশি প্রয়োজন। এটা আজকে আপনার ভদ্রেশ্বরে পাচ্ছে, আপনার রবীন্দ্র মঞ্চতে পাচ্ছে, নজরুলতে পাচ্ছে, আর নেক্সট উইক থেকে আরো কতগুলো হলে পাওয়া যাবে। এই ছবিতে আমার গান গেয়ে খুব ভালো লেগেছে, শ্যামল স্যারের সাথে কাজ করে খুব ভালো লেগেছে, আশা করি দর্শকদের ভালো লাগবে। শ্যামল স্যারের সাথে আমার প্রথম কাজ এটা এবং আমার এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে, মুভিটাও খুব ভালো হয়েছে। আমার একটা গান হয়েছে রবীন্দ্রসঙ্গীত। ভীষণ ভীষণ ভালো লাগছে এবং একটা মেয়েকে নিয়ে গল্প আশা, তো আমরা চাইবো যে বাংলা সিনেমার পাশে আপনারা থাকুন এবং আমার এখানে একটা গান আছে ছবিতে, রোমান্টিক একটা সং, ভীষণ মিষ্টি একটা গান, তো দর্শকরা বলবে এরপরে। আমি শ্যামলদার সঙ্গে আগেও অনেকগুলো কাজ করেছি, এটাও ওনার সঙ্গে মনে হয় 7 কি 8 নম্বর কাজ সিনেমায় করা। আমি মিউজিক ডিরেকশন করি, তো মিউজিক ডিরেক্টর, এটাই আমার পরিচয়। আর এখানে শ্যামলদার সিনেমায় 3টে গান আছে, 2টো নতুন গান, একটা রবীন্দ্রসঙ্গীত, তো সব মিশিয়ে কাজটা খুব ভালোই হয়েছে। এবার আপনারা মতামত দেবেন। আপনারা সবাই এটা ছবিটা হলে এসে দেখুন, কারণ এটা একদম সামাজিক ছবি এবং স্টোরিটাতে একটা নতুনত্ব আছে, একটা সাধারণ মেয়ের জীবনের কাহিনী।
সে প্রস্টিটিউট হওয়ার পরে তারপরে আবার তার সাথে অনেক ঘটনা ঘটে। সে সেটা হলে আসলে আপনারা জানতে পারবেন। খুব ভালো ধরনের একটা নতুনত্ব ছবি। দর্শকদের বার্তা দেবো যে এই ছবিটা দেখুন, যারা প্রস্টিটিউট কি কোনো ভুলবশত কোনো কারোর শিকার হয়ে গিয়ে যদি কেউ ওরকম খারাপ জায়গায় যায়, সেখান থেকে যে তার জীবন শেষ এমনটা নয়। ভগবান এবং পরিবেশ সমাজ যদি সাথ দেয় আর তার যদি নিজের চেষ্টা থাকে, তাহলে সে আবার হয়তো ভালো জায়গাতে ফেরত আসতেও পারে।